বিপদে পড়লে বিড়াল গাছে ওঠে, এই প্রমাণ আজকে পেলাম। এখন আমার অবস্থা একই হয়ে গেছে এই বিড়ালের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমি মারুফা সুমি, আমার পেজ মণিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। সব সময় তো হাঁড়ি পাতিলেই রান্না করি, চুলাতেই রান্না করি। আজকে কিন্তু স্পেশাল এক রান্না, যে রান্না হচ্ছে রাইস কুকারে। রাইস কুকারে রান্না করার ঘটনাটা আমি বলবো লাস্টে, যে আপনারা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। আর রাইস কুকারেও যে মাংস রান্না হয় এত সুন্দর, ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন রান্নাটা খুব সহজেই করা যায় এবং খুব মজাদার। চলুন তাহলে আমরা রান্নার প্রসেসটা শুরু করি। আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। মাংসটা আমি গিফট পেয়েছি খুব প্রিয় একজন মানুষের কাছে, মায়ের পরে যার স্থান, যার দিকে তাকালে আমি আমার মায়ের মুখটা দেখতে পাই, আমার আম্মার মুখটা একদম ভেসে ওঠে আমার সামনে। এখানে সব মশলা দিয়েছি, কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, তেজপাত দিয়েছি 2টা। এখানে গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিব। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিব মাংসটা মাখিয়ে বসাবো। আমি রান্না করব রাইস কুকারে। রাইস কুকারে আমি কখনো রান্না করিনি, এই জীবনে প্রথম রান্না করব। কেমন হবে আমি জানি না, তবে রান্না শেষে আপনাদের রিভিউ দিব যে রান্নাটা কেমন হয়েছে। রাইস কুকারে রান্না করারও ইতিহাস আছে, সেটা আমি লাস্টে বলবো। অল্প একটু পানি দিয়ে হাত ধুয়ে নিলাম, নিয়ে এবার রান্নায় চলে যাব। রাইস কুকার অন করে নিয়েছি, একটু হিট করে নিয়েছি, দেখুন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। আমি এর মধ্যে মাংসগুলো এখন দিয়ে দিলাম। রাইস কুকারে এতদিন ভাত রান্না করেছি, আজকে মাংস রান্না করব। ইনশাল্লাহ আশা করছি ভালোই হবে। বাটিটা মুছে দিয়ে দিলাম, আমি ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। মাংসগুলো এখন একটু নেড়ে দিব। রাইস কুকারে যখন রান্না করবেন তখন অবশ্যই কাঠের হাতল অথবা প্লাস্টিকের হাতল ব্যবহার করবেন, সিলিকনের, তাহলে ইলেকট্রিক শক খাওয়ার ভয় থাকবে না। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো 5 মিনিট পরে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, বলক এসে গেছে। আবারও নেড়ে দিব এইভাবে। এভাবে মাংসটা একটু কষিয়ে নিব। যেহেতু ইলেকট্রিক জিনিসে রান্না করা, একটু হিসাব করতে হবে। আমি ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি, আবারও একটু নেড়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। সেদ্ধ হওয়ার মতো পানি দিব, খুব বেশি পানির প্রয়োজন নেই, মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আরেকটু দিলাম যেন মাংসটা ভালো মতন সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে দিলাম, মাংস সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব। এবার ঢাকনা খুলে দেখব, মাশাআল্লাহ রান্না কিন্তু হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিলাম। দিয়ে মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব, তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। রাইস কুকারে গরুর মাংস রান্না কিন্তু খুব বেশি সময় লাগেনি, প্রেশার কুকারের মতোই হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে রান্না, একদম কালাভুনার মতো লাগছে। পরিবেশনের জন্য আসছি। এবার আপনাদের একটু বলি রাইস কুকারে আমি কেন রান্না করলাম। রাইস কুকার আমার চুলা নষ্ট হয়ে গেছে, গ্যাস লিক করছিল, মিস্ত্রিদের ডেকে ডেকে তেল মাখাতে মাখাতে আমার 10 লিটার তেল শেষ হয়ে গেছে। পাশের বাসার ভাবির কাছ থেকে দুপুরে রান্না করে নিয়ে আসছিলাম। আর আজকে শুক্রবার, ছুটির দিন, বর বাসায়, খাওয়াতে তো হবে, রেস্টুরেন্টের খাবার আর কত খাবো, বাইরের থেকে বা কিভাবে রান্না করে নিয়ে আসবো, সেই জন্য এই রাইস কুকারে রান্না করা। তবে আপনারা এইরকম বিপদে যদি পড়েন অবশ্যই রাইস কুকারে রান্না করবেন, হতাশ হবেন না। রাইস কুকারে রান্না অনেক সুন্দর, অনেক মজাদার হয়েছে, ভীষণ ভালো লাগছে খেতে, আর সেদ্ধও খুব দ্রুত হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।